সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আলী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি অবস্থান করছি নাটোর জেলার সিংড়া থানার বাহাদুরপুর গ্রামের মনিউল ভাই ছাগলের খামারে। মনিউল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল তার খামারে লালন পালন করে আসছেন। তো বর্তমানে মনিউল ভাই কোন কোন জাতের ছাগল তার খামারে রেখেছেন এবং সেগুলোকে মনিউল ভাই কেমনভাবে পরিচর্যা করেন জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন কোথা না আর বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনিউল ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমি কিন্তু প্রথমবারের মতো আপনার খামারে এলাম এবং এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আপনি আসলে খুব শৌখিন মানুষ। সচরাচর কিন্তু আমাদের নাটোর জেলায় দু একটা খামার ব্যতীত যারা প্রান্তিক খামারে আপনার মতো তাদের বাসায় আসলে এই হাই কোয়ালিটির যে আপনার ছাগলগুলো সেগুলো আসলে নাই। বিশেষ করে আপনার কাছে যে বিটল পাঠা রয়েছে সেই পাঠা কিন্তু আসলে নাটোর জেলার উত্তরবঙ্গে বলা যায় এত বড় পাঠা আসলে নাই বিটল। তো ভাই এটা আপনি মোটামুটি সংগ্রহ করছিলেন কতদিন আগে আপনার খামারে? এটা প্রায় 6-7 মাস আগে আমি এটা সংগ্রহ করেছেন। আচ্ছা, সেই সময় এটার বয়স কেমন ছিল? এটা ছিল তখন 2 দাঁত। 2 দাঁত বয়সী। এখন বর্তমানে কয় দাঁতের মধ্যে রয়েছে? এটা গত সপ্তাহে এটা 4 দাঁত ছিল, কিন্তু এই সপ্তাহে এটার 2টা দাঁত বেরোচ্ছে আর কি। মোট এটা 6 দাঁতে পড়ছে। নতুন 6 দাঁত। শক্তিশালী তো, নতুন 6 দাঁতে পড়ছে। নতুন 6 দাঁত। 8 দাঁত হতে এখনো 2 দাঁত দেরি রয়েছে। আচ্ছা, 6 দাঁত মানে কিন্তু মোটামুটি এটাকে বলা যায় যে নবযৌবন। জি, এটাকে এখন ব্রিড করানো উপযুক্ত সময়। 100% এটা কিন্তু নাগরা বিটল না ভাই? জি, এটা এর আদি উৎস আপনার পাকিস্তানি যে নাগরা বিটল সেটার জাতিটা, অরিজিনাল জাতিটা। ভাই ইন্ডিয়ান যে বিটল গুলো হয় সেগুলো এরকম হয় না। বডি কোয়ালিটি বা এর গ্রেড এরকম আসে না। জি না। আচ্ছা মনিউল ভাই, আপনি মোটামুটি এই খামারের সঙ্গে কতদিন ধরে জড়িত? আমার 4 বছর প্লাস। 4 বছর প্লাস নাকি? জি ভাই। মানে 4 বছর প্লাস আপনি এই খামারের সঙ্গে যুক্ত রয়েছেন নাকি? জি। আপনার খামারে কি মোটামুটি সব ধরনের ছাগলই রয়েছে নাকি? আগে একটু বেশি ছিল ছাগল, প্রায় 20টার মতো ছাগল ছিল। তো আমি একটা ছোটখাটো চাকরি করি, তো আসলে মেইনটেইন করা অনেক সময় কঠিন হয়ে যায়। আচ্ছা। বাসায় ঠিক মতো থাকতে পারি না। জি। আর আপনার 20টা ছাগলের জন্য একটা কাজের লোক রাখাও কঠিন, যে কারণে আমি একটু কমাই দিয়ে এখন বিক্রি করছি ছাগল। বেশ কিছু ছাগল বিক্রি করে দিয়েছেন আরো? জি। আচ্ছা। এখন কম কিছু ছাগল আছে, তো আমার কাছে এখন এইটা এবং হরিয়ানার পাঠা আর বিটলের ক্রসের 2টা পাঠা মিলে 4টা পাঠা আমি বিক্রি করে দিব। এগুলা মানে 4 পিস পাঠা আপনার কাছে যেগুলো রয়েছে সেগুলো বিক্রি করে দিবেন আপনি? জি। আচ্ছা, বিক্রি করার উদ্দেশ্যটা একটু জানতে পারি ভাই? জি নিশ্চয়ই। এটা আসলে দেখভাল করার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি প্রপারলি এদেরকে ওইরকম সময় দিতে পারি না। মানে সময় দেওয়া পাশাপাশি কেয়ারটাও করতে পারি না। আরো কিছু প্রবলেম আছে। আমি যদি থাকতে পারতাম এখানে বা কেউ যদি দেখাশোনা করতো, জি, সেক্ষেত্রে অন্যান্য যে প্রেগনেন্ট পাঠিগুলো থাকে ওইগুলো, যেমন আমার ওই যে কালো পাঠিটার বাচ্চা পড়ে গেছে, এটা দিয়ে ব্রিড করানো। বাচ্চা নষ্ট হয়ে গেছে? কারণ এরা ছুটে ওইটাকে করছে, তো বাচ্চা নষ্ট হয়ে গেছে। গত সপ্তাহে বাচ্চা হওয়ার কথা, পরে সেটা বাচ্চা পেটের মধ্যে মারা গেছে আর কি। তো এই জন্য পাঠা থাকলে পারে একটু দেখাশোনা লোক যদি না থাকে তাহলে সমস্যা। এটাই প্রবলেম আমার। আপনি যে বর্তমানে বিক্রি করতে চাচ্ছেন পাঠাগুলো, পরবর্তীতে আপনার চিন্তা ভাবনা কি আবারও কি আপনার খামারে পাঠা রাখবেন? অবশ্যই। আমার তো পাঠা ছাড়াও আরো 4টা পাঠি থাকবে আর একটা খাসি থাকবে। আচ্ছা। জি, আমার প্ল্যান আছে এটাকে বড় করে করা। এখানে জায়গাও আমি মাটি ভরাট করছি এবার, এই জায়গাটা? জি। আচ্ছা, এটা কিনে এটা মাটি ভরাট করছি। এটা কি খামারের উদ্দেশ্যেই? জি নিশ্চয়ই, অবশ্যই। আচ্ছা, আপনার তো একটা শেড রয়েছে, আগামীতে আপনি ওখানে শেড করার চিন্তা ভাবনা রয়েছে? জি, বড় কারণ হলো আমি যদি এটাকে বড় করতে যাই তাহলে কয়েকটা প্ল্যাটফর্মে এটাকে ভাগ করতে হবে। জি। তো সেই প্ল্যাটফর্ম করার মতো আমার যে ঘর আছে আসলে এটা ওইভাবে সেটআপ করা কঠিন, যে কারণে আমি এখানে কিছু এক্সটেনশন করব আর কি। আচ্ছা, পর্যায়ক্রমে আপনি এখানে মোটামুটি বড় একটা খামার করার চিন্তা রয়েছে নাকি? জি ভাই। আচ্ছা, মনিউল ভাই কিন্তু আমাকে দেখেছে যে আসলে ওনার যে 4টা পাঠা রয়েছে, 2টা 100% আর 2টা ক্রস, সবগুলো উনি বিক্রি করবে। মনিউল ভাই, আপনার সামনে যে একটা বড় সড় সাইজের 100% নাগরা বিটল দেখা যাচ্ছে পাঠা, এটা সম্পর্কে বর্ণনা প্রথম অবস্থায় দিয়েছি, আবারও বলতে চাচ্ছি না ভিন্নভাবে। যেহেতু আপনার এটা বিক্রি করার চিন্তা রয়েছে, আপনি কি দাম দর চাচ্ছেন এটা, যেহেতু অনেক বড় সড়ো? না, এটা তো আসলে আমি দাম চাবো না। এই কারণে চাবো না যে এটা ব্রিডিং পারপাসের জন্য এই পাঠাটা, মানে যাদের ব্রিডিং করাবে তাদের, অথবা কোনো বড় খামারি ভাই যদি থাকেন যাদের অনেকগুলো পাঠি আছে,
বিটল, জেনুইন বিটলের দরকার। জি জি জি, পাকিস্তানি বিটল, এটা জাত উন্নয়নের জন্য খুব মানে ভালো কাজ করবে। জি জি, ভালো একটা পাঠা। কারণ যেহেতু বাবা মানে এই পাঠাটা কিন্তু ভালো পার্সেন্টের, জি জি, এটাকে 100% যে আপনার হরিয়ানা সরি বিটল যে পাঠি তাকে ব্রিডিং করে ভালো মানে বাচ্চা আসবে। জি জি। আচ্ছা, আর মনে ভাই একটা কথা জিজ্ঞেস করেন, আপনি এই যে ছাগল পালন ব্যতীত কোন পেশার সঙ্গে জড়িত আপনি? আমি আসলে একজন শিক্ষক। শিক্ষক, আচ্ছা। এটা কিন্তু আপনার কথাবার্তা শুনে বোঝা যায় যে আসলে অনেক মার্জিত কথাবার্তা। জি জি, আচ্ছা, স্কুলের টিচার নাকি? জি জি, হাই স্কুল। আচ্ছা, তো মনির ভাই যেহেতু দর্শকদের উদ্দেশ্যে এটার দাম সব আপনি বললেন না, তো যদি কোনো দর্শক বা ক্রেতা তার উপযুক্ত খামারের জন্য এটা কিনতে চায়, তো সেক্ষেত্রে কি সে আপনার সঙ্গে মানে দাম দর করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, মানে উনি আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ওনার সঙ্গে কথা বলবো। আচ্ছা আচ্ছা, যদি দামে দরে হয় ছেড়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, অবশ্যই। শুভ দর্শক মণ্ডলী, আমি মনিরুল ভাই এটা অনেক বড় হবে। আমার একটা প্ল্যান ছিল এটা নিয়ে, যে এই বিটলটা কত বড় হয় এটা দেখতে চেয়েছিলাম আমি। মানে এটা শেষ দেখার চিন্তা ভাবনা ছিল। জি জি, আসলে এখন আমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি এগুলো। হ্যাঁ, যেহেতু আপনার জায়গা স্বল্পতা এবং পরিকল্পনা আপনি বাড়াবেন আরো। জি, মোটামুটি আপনার যে প্ল্যান আগামীতে বড় খামার, এটা করতে মোটামুটি কত সময় লাগতে পারে? এইটা আমি এবার মাটি ফেললাম তো, বালি ফেলেছি, আমার বিশ্বাস যে আগামী বছর ইনশাআল্লাহ আমি করব। এর মধ্যে আমার ওই যে আপনার যে পার্টিগুলো থাকবে ওখান থেকে আবার হয়ে যাবে ইনশাআল্লাহ, প্রোডাকশন আসবে। জি জি, প্রোডাকশন আসবে, হয়ে যাবে। আচ্ছা, তো শুভ দর্শক মণ্ডলী, ভাইয়ের যে বড় সরো সাইজের বিটল পাঠা সেটা দেখালাম। যদি কোনো দর্শক এখনো খাওয়াই হয়নি, যে খাওয়া হয়নি, পেটটা খালি আছে, কেটা কিনতে চান, আমি মনিরুল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, ওর সঙ্গে যোগাযোগ করে অবশ্যই দাম দর করে নেবেন। এবং যেহেতু অনেক বড় সরো সাইজের, আর ভিডিওতে ব্যাড কমেন্টস যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আবারও বলতে পারেন হয়তোবা যে আমি ভিডিওর দাম কেন চাইলাম না বা চাইলেও না, দাম চাইলেও আপনাদের কাছে দোষ, না চাইলেও দোষ। তো সেক্ষেত্রে যারা জেনুইন কাস্টমার রয়েছেন এই পাঠা ছাগলটা কেনার, সেক্ষেত্রে মনিরুল ভাইয়ের নাম্বারে ফোন দিবেন এবং যোগাযোগ করে নেবেন। ভাই, আপনি পরবর্তী ছাগল দেখি আমরা। জি ভাইজান। জি ভাই, এটা কোন জাতের পাঠা? এটা একটা হরিয়ানার বাচ্চা, 2 দাঁতের বাচ্চা। জি, হরিয়ানা পাঠা, 2 দাঁত। দাঁত দেখানো যাবে? এটারও নতুন দাঁত উঠেছে, এই যে। জি, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা আবার দেখাই ক্লিয়ারলি। আমি আমি ধরতেছি, আপনি একটু এবার হবে। এই যে 2 দাঁতের পাঠা, 2 দাঁত, নতুন 2 দাঁত পাঠার বাচ্চা। এটা মোটামুটি অ্যাডাল্ট হতে যাচ্ছে। এটা আমার মনে হয় যে আরো কিছুদিন পরে ব্রিড করলে ভালো হয় এটাকে দিয়ে না। এটা মোটামুটি শরীরটা হালকা, কিন্তু হাইট অনেক বেশি ভাই। জি জি, আচ্ছা। এটা কি 100% না ক্রস ভাই? এটা তো আমার কাছে দর্শক ভাইরা এটা ভালো বুঝবেন। আচ্ছা আচ্ছা, পাঠা চিনেন। জি জি জি, নিঃসন্দেহে। আর ভাই কিন্তু একজন শিক্ষক, যার কারণে ওনার কাছে ফলস কোনো কিছু পাওয়ার, ওনার মাও আছে, এই বাচ্চাটার মাও আছে নাকি? আচ্ছা, মাকে অবশ্যই দেখাবো। এটা 2 দাঁত বয়সী। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে কিন্তু হরিয়ানা। আর আমি একটু বলে দিই, যেহেতু ভাই একজন খামারি, পাশাপাশি এটা কিন্তু ক্রসের মধ্যে পড়ে, তারপর এর যে পার্সেন্ট, সে নিঃসন্দেহে কিন্তু অনেক ভালো পার্সেন্টের। যারা খামারের জন্য আসলে ভালো মানের ক্রস পাঠাতে চাচ্ছেন, 95% বলা যায় কোথায়, তা কিন্তু এই হরিয়ানা পাঠা কিনতে পারেন। কারণ একটাই, যেটা বডি কোয়ালিটি কিন্তু 2 দাঁত বয়সে অনেক বড়, এটা আমি দূর থেকে দেখাই, অনেক বড় সড় হয়েছে। আচ্ছা মনির ভাই, এটা কি বিক্রয়ের ক্ষেত্রে আপনি দাম দর চাচ্ছেন? এটা আমি দাম চাবো। এটা কোনো ভাই যদি নিতে চায় তাহলে এটা 50,000 টাকা আমি দাম চাচ্ছি। আচ্ছা, এটা কিছু কথাবার্তা বলে কিছু কম বেশি হবে। আচ্ছা, ভাই এটা দাম চাইছে 50,000 টাকা। কোন দর্শক বা ক্রেতা যদি তার খামারের জন্য প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে, এবং ভাই বলছে কিন্তু যে কিছুটা কম বেশি হবেই। আচ্ছা আচ্ছা, এটাকে আবারও দেখাই। এই শিংটা কিন্তু মোটামুটি ভালো পেছনে আসছে, পর্যায়ক্রমে আরো আসবে। জি, একটা জিনিস আমি দর্শকদের একটু বোঝাই, সেটা হচ্ছে যে সচরাচর আমরা হাট থেকে যে পাঠাগুলো দেখি ক্রস পাঠা, সেগুলো ক্রসের কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না। এটা যে হরিয়ানার যে মূল বৈশিষ্ট্যগুলো, পায়ের দিকে যে আপনার সোনালী বনের দাগ থাকবে, পেটের দিকে হালকা দাগ থাকবে, কানে দাগ থাকবে, সবগুলো এটার মধ্যে আছে। আমি নিজে থেকে ক্রস কেন বললাম, এবং ক্রসের মধ্যে ভালো পার্সেন্ট বললাম কেন, শিংটা কিন্তু নিঃসন্দেহে চলে আসছে ওর। আর কানটা শুধুমাত্র আপনার এই যে গেট আপটা সবকিছু ঠিক আছে, ভাঁজটা পুরোপুরি হয় নাই, কিন্তু তারপরে কিন্তু এটার মধ্যে 95% গেট আপ চলে আসছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পরবর্তী ছাগলগুলো আমরা দেখি। ভাইজান, এটা কোন জাতের ছাগল? এটা ভাই একটা বিটলের ক্রস। বিটল ক্রস, আচ্ছা। পাঠা না পাঠিরা? এটা পাঠার বাচ্চা। আচ্ছা আচ্ছা, বাচ্চা মোটামুটি বয়স কেমন এটার? বয়স এটা 7 মাস। 7 মাসের মতো। জি, আমি ডায়েরি মেইনটেইন করি, এবং ভাই কিন্তু বলছে ডায়েরি মেইনটেইন করে, মানে অ্যাকুরেট না হিসাব আছে? জি জি, যে সময় মানে বাচ্চা হচ্ছে সেখান থেকে। আচ্ছা, 7 মাস বয়সী না? জি। এখন তো মনে দাঁত হয় নাই? না না, এটা আরো অনেক দেশি হবে। এটা কিন্তু বিটল ক্রস পাঠা। পাঠা কিন্তু নিঃসন্দেহে যারা খামার জন্য কিনতে চান, অনায়াসে অনেক বড় হবে নিঃসন্দেহে। ওর ক্রস পাঠা হলেও ওর মায়ের ওজন লাইভ ওয়েট প্রায় 80 কেজির মতো। মায়ের লাইভ ওয়েট? হ্যাঁ, ওই যে ওখানে আছে। আচ্ছা আচ্ছা, ওটাকে আমরা দেখাবো। এও অনেক বড় হবে, এই ভিডিওর সঙ্গে দেখাবো, যাতে দর্শক কম্পেয়ার করতে পারে। জি জি, আচ্ছা, যেহেতু আপনি বললেন 6 মাস বয়স না ভাই?
7 মাস। 7 মাস 7 মাস। তো সেক্ষেত্রে কিন্তু এটার দাঁতটি আরো অনেক 1 বছর সময় লাগে যাবে, পাশাপাশি এটা অনেক বড় হবে। জি, নিঃসন্দেহে অনেক বড় ছাগল। আর ভাই যেহেতু বলছে যে প্রপারলি এটাকে কেয়ার করতে পারে না, যদি আপনারা খামার জন্য কেয়ার করেন তো নিঃসন্দেহে কিন্তু অনেক বড় সড়ো হবে আরো। এবং আমার সবগুলো ছাগলেরই কিন্তু সময় মতো পিপিআর করা আছে। হ্যাঁ, সবগুলোই। জি, আচ্ছা, সবগুলো যেহেতু আপনি পিপিআর করা আছে। একটা মার্জিত লোক, আপনার সবকিছুই মার্জিত, কৃমিনাশক করা আছে, সবকিছু করা আছে নাকি? জি, জি। আচ্ছা, যদি মনির ভাই কাছ থেকে নেন নিঃসন্দেহে আপনাদের বাসা নিয়ে কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না। না, কারণ ইনশাআল্লাহ হবে উনি না। নিয়মিত ওনার ট্রিটমেন্ট গুলো করায়। জি ভাই এটা দাম দর কেমন চাচ্ছেন? এটা আমি 25,000 টাকা দাম চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিটল ক্রস পাঠার বাচ্চা। জি ভাই দাম চাচ্ছে 25,000 না? জি জি 25,000। জি তো কোন দর্শক বা ক্রেতা যদি আপনি এই পাঠা ছাগলটা কিনতে চায় তো সেক্ষেত্রে সে কি আপনার সঙ্গে দাম দর করতে পারবে? জি, নিশ্চয়ই কিছুটা অনার করা যাবে, কথাবার্তা বলা যাবে আর কি। কথাবার্তা বলার সুযোগ রয়েছে। জি, আচ্ছা, অবশ্যই। ভাই কিন্তু নিঃসন্দেহে বলছে যে এখানে দাম দর করার সুযোগ রয়েছে। আপনি অবশ্যই মনির ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে দাম দর করে নেবেন। জি, এবং ছাগলের সুস্থ সম্পর্কে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন যে আপনি ভিডিও করছেন, আমি নিঃসন্দেহে বলতে পারি প্রত্যেকটা ছাগলই ওনার খামারে সুস্থ। এবং ভাই কিন্তু বলছে যে প্রত্যেকটাকে ভ্যাকসিন করা আছে। জি জি, ভ্যাকসিন করা আছে। জি। আমার ডেটও লেখা আছে vaccine। আচ্ছা, ডেটও লেখা আছে নাকি? জি, আচ্ছা জি। ঠিক আছে, ধন্যবাদ। এর মাকে দেখবো ভাই একটু আমরা। এই বাচ্চাটাও বিক্রি করার ইয়ে করছে। এর এটা- মাকে দেখে, ওই যে ওইটা হলো এর মাটা দেখবো। জি, কার্পেট থেকে আসে। এটা এটা অনেক বড় একটা ছাগল। এটা বাচ্চা, বিটল ক্রস থাকে। জি জি, এটা এ গ্রেডের একটা বিটল ক্রস। বিটল ক্রস। এর জি। একটু গ্রেডটা দেখাই। গলার নিচে এত সুন্দর ঝুল, এত বড় বডি, ভাই একটু সয়ন আপনি দেখাই। আমার মনে হয় এটা আপনার, এটা কি বর্তমানে গাবটা আছে, গাবিন আছে ভাই? না না, এটা বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটারই বাচ্চা নষ্ট হয়েছে না? এটারই বাচ্চা নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে সময় মতো পেট টেট সব ঠিক আছে, বাট জি, যে সময় বাচ্চা দেওয়ার কথা ওই সময় বাচ্চা দিচ্ছিল না। দিচ্ছিল না। আচ্ছা জি আচ্ছা। জি, পরে ওই যে বললাম যে পাঠার কারণে আসলে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে পাঠা জি, কাছে থাকার তারপর কারণে মরা বাচ্চা হয়েছে দুইটা আর কি। মৃত বাচ্চা হয়েছে। জি, জি। আচ্ছা, ইন্নালিল্লাহ। এবং পাঠার কালার ছিল, পাঠা কালার। পাঠার কালার। আচ্ছা আচ্ছা, এটাকে ব্রিডিং করছিলেন 100% বিটল দিয়ে? জি, বড় বিটল দিয়ে আচ্ছা আচ্ছা। ব্রিডিং করানো। তাহলে দর্শক মণ্ডলী, এই যে ছাগলটা দেখালাম, পাঠা ছাগল, এর মাকেও দেখালাম। তো নিঃসন্দেহে আপনি অনুমান করতে পারছেন যে সচরাচর ক্রস বিট হলেও এটার হাইটটা কেমন হবে। এটা অনেক বড় ছাগল। জি ভাই, আপনি পরবর্তী ছাগল দেখি আরেকটা বিক্রি আসছে জন্য। এই যে এটা, এরা দুই ভাই। এটা জি জি জি। এটা মানে পরে হয় নাকি? না, একসঙ্গে? একসাথে এরা একই দুই সঙ্গে ভাই। হয়েছে? জি। এটা কি পাঠা? জি, পাঠা, এটাও পাঠা। এটাও পাঠা, বাহ। পাঠার বাচ্চা। একই মায়ের পেট থেকে দুইটা পাঠা ছিল না? জি জি। আচ্ছা, বয়স তো মোটামুটি একই তাহলে? একই সেম, দুই ভাই। ওটা বডি কোয়ালিটি ভালো হয়েছে, এটা একটু ছোট আছে। কারণ আছে, কারণ হলো যে এর দুধটা বেশি পেয়েছে এবং এর খাওয়া দাওয়া ভালো। জি জি জি। ও অনেক বড় হবে। আচ্ছা আর আচ্ছা। এ ওইভাবে বেড়ে উঠতে পারেনি। আচ্ছা আচ্ছা, মানে সবার তো শারীরিক ক্ষমতা একরকম না। না না, জি। আচ্ছা, তারপরে কিন্তু মোটামুটি এর বডি কোয়ালিটি ভালো রয়েছে। না, কানের লেন্থ এবং অন্যান্য সবকিছু। জি জি জি। ভাই এটার বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন আপনি? এটা 15,000 টাকা যাচ্ছে। আচ্ছা, এটা দাম চাচ্ছেন 15,000 টাকা। জি, জি। আচ্ছা, কোন দর্শক বা ক্রেতা যদি কিনতে চায় আপনি এই পাঠা ছাগলটা, জি। তো সেক্ষেত্রে সে কি দাম দর করতে পারবে? হ্যাঁ, কথা বলবে, অসুবিধা নেই। দামের ব্যাপারে কথা বলতে আচ্ছা, পারে। দামের বিষয়ে অবশ্যই কথা বলার জি জি, সুযোগ রয়েছে। জি। আচ্ছা আচ্ছা। ভাইজান, জি ভাই। আপনার কাছে একটা সুন্দর মানে পাঁচের বাচ্চা দেখা যাচ্ছে, এটা তোতাপুরি? জি, এটা তো তোতাপুরি না? জি। তোতাপুরি বাচ্চা। এই বাচ্চাটা দেখা একটু সুবিধা সমূল্যে। প্রথম অবস্থা কিন্তু বলছি যে মনির ভাই কিন্তু একটা নিঃসন্দেহে সফল খামারি, পাশাপাশি মার্জিত লোক, যেহেতু স্কুলের টিচার উনি। ওনার খামারে সব ধরনের ছাগল রয়েছে, ওই পাশে আরো দুটো বাচ্চা রয়েছে না ভাই? জি জি। এই বাচ্চাগুলো কিন্তু পর্যায়ক্রমে যেগুলো বিক্রি করছে সেগুলো ওনার খামারে রেখে দিয়েছে আরো, যে ভালো পার্সেন্টের। এটা 100% তোতাপুরি। এটা কেমন বাড়িতে কোয়ালিটিফুল একটা বাচ্চা। বাড়িতেই হয়েছিল বাচ্চাটা? হ্যাঁ, এটা আমার বাড়ির বাচ্চা। বাড়ি বাচ্চা। জি। এটার মোটামুটি বয়স কেমন ভাইয়া? এটা 7 মাস বয়স। 7 মাস বয়স। এরা শুধু আর 2 দিন কম বাড়া। আর ভাই কিন্তু প্রথম অবস্থায় বলছে যে উনি ডায়েরি মেনটেন করে, যে বাচ্চাগুলো হয় সেগুলো 2 দিন কম বাড়া। জি, এই 2 দিন কম বেশি। ছোট যে বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা। বিটলের যে বাচ্চা দেখালাম, জি জি জি। এটা হলো 2 দিন কম বাড়া বয়স। 2 দিন কম বেশি। জি। আচ্ছা আচ্ছা। এটা পাঠা তো, সে কারণে সারা থাকে, দুষ্টামি করছে নাকি? জি জি আচ্ছা মনির ভাই, এই বাচ্চাটা নিঃসন্দেহে অনেক সুন্দর বাচ্চা, এবং আপনার খামারের জন্য রেখেছেন নাকি এটা? জি, এটা আমার বাসায় থাকে। বিক্রয় করার চিন্তা ভাবনা আছে না, নাকি? না, না, এটা আচ্ছা আচ্ছা, বিক্রি করব না। চিন্তা ভাবনা নাই ভাই? মাকে বিক্রি করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো দেখালাম কি কারণে, যে একটা সফল খামারি কিন্তু সব ধরনের ছাগল তার খামারে রাখতে হয় বা রাখে। এই কারণে এটা কিন্তু অনেক ভালো পাঁচের, সচরাচর এরকম বাচ্চা আসলে পাওয়া মুশকিল। ভাই আপনি অন্যান্য যে বাচ্চাগুলো আছে সেগুলো দেখবো। আচ্ছা, ঠিক আছে ভাইজান, জি ভাই। এটা কোন জায়গার ছাগল? এটা একটা হরিয়ানা ছাগল। হরিয়ানা ছাগল। জি, আচ্ছা, কালার কিন্তু ডিফারেন্ট, ভিন্ন হ্যাঁ, কোয়ালিটির একটু কালার, আলাদা কালার। আর বেশ সুন্দর। সচরাচর কিন্তু এই কালার পাওয়া মুশকিল হয়। এটা হলো আপনার ওই যে পাঠা, হরিয়ানা যে পাঠা আছে, এই যে পাঠা, ওর মা। জি। এর মা নাকি? মানে জি, জি, এর এই মা এই হরিয়ানা ছাগের পেট থেকে বাইর হওয়া ওই বাচ্চাটা নাকি? জি, জি, আচ্ছা আচ্ছা। এটা হলো এর মা। নিঃসন্দেহে কিন্তু অনেক ভালো পার্সেন্ট এটা বলা যায়। জি জি। এটাকে বর্তমানে গাভিন টাইম আছে নাকি ভাই? এটা গাভিন আছে। কত মাসে গাভিন ভাই? এটা 10-12 দিন হলো আর কি ধরানো। 10 থেকে 12 দিন জি, ব্রিডিং করানো হয়েছে। আচ্ছা, জি, জি। এটাকে ব্রিডিং করেছেন কোন জায়গায় পাঠাবে ভাই? ওই বিটল দিয়ে করাইছে। বিটল দিয়ে? জি। আচ্ছা আচ্ছা, মানে বিটল দিয়ে করেছেন যাতে করে ভালো মানে বাচ্চা আসে। জি জি জি। এর আচ্ছা। আরেকটা এর বাচ্চা আছে, অর্থাৎ এই পাঠার বোন আর কি। আচ্ছা, এটা কি বাচ্চা ওর? জি জি জি, এটা আচ্ছা। হলো ওর বাচ্চা। আচ্ছা, এটা পাঠি না পাঠা? পাঠি, এটা পাঠি। এটা মোটামুটি বয়স কেমন ভাই? এটা 4 মাস হলো। 4 মাস। জি, আচ্ছা, জি। একটু কাছে যাবে। বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর মানে পার্সেন্টে বাড়াইছে, বেশ উশৃঙ্খল। পাঠি না ভাই এটা? জি, পাঠির বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা বেশ সুন্দর। আর এটা ওই বিক্রি করব। মাকে দেখাই।
এটা না, ওর মাকেও না, আমি ওই শুধু 4টা পাঠাই বিক্রি করবো। ও আচ্ছা আচ্ছা, মানে এর মাকে বিক্রি করার চিন্তা ভাবনা জি না, নাই জি আপনার? না, জি না, আচ্ছা, এগুলো জাস্ট থাকবে দেখাই না। দর্শকদের, জি, জি। দর্শকদের আইডিয়া পায়। এগুলোর থেকে ইনশাল্লাহ আরো অনেক হয়ে যাবে। আরো হয়ে যাবে নাকি? জি, জি, হয়ে যাবে আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। মোটামুটি কিন্তু এই ছাগলটা ভালো পার্সেন্টের, অল্প দিনের জন্য এটা ব্রিডিং করানো হয়েছে, পর্যায়ক্রমে ভালো মানের বাচ্চা আসবে। আর এই মায়ের সঙ্গে কম্পেয়ার করে দেখাই, এই বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পার্সেন্টের ভাই। জি ভাই, জি। আচ্ছা মনির ভাই, আপনার সাথে সামান্য কিছু কথা বলি এবং জি, আজকে নিশ্চয়ই। প্রতিদিন শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে যারা নতুন খামার করতে চাচ্ছে, পুরোপুরি অজ্ঞ, কোনো কিছু সম্পর্কে জানে না, তাদের সম্পর্কে আপনার মতামতটা কি? তারা কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে পারে? এটা জাত নির্ণয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ না। আমি মনে করি যে আপনার যেকোনো জাতের একটু ভালো কোয়ালিটির যেকোনো জাতের ছাগল দিয়ে শুরু করতে পারেন। জি, জি, জি। গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হলো যে ছাগল দেখাশোনা করা, ছাগলের যত্ন করা, বাসস্থান, তারপরে আপনার খাদ্য, এগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন পরিচর্যা যদি না করা যায় জি, তাহলে জি। তো ছাগল টিকবে না। টিকবে না, জি। ছাগলকে যদি কেউ ভালোবাসে কোনো খামারি, জি, তাহলে তার ছাগল হইতে সময় লাগবে না। জি, জি, জি। আর কমার্শিয়ালি থিংকিং করে যদি কেউ ছাগল কিনে যে আমি এখনই ছাগল কিনলাম আর এখান থেকে অনেক লাভ করব, তাহলে সে খামার নিশ্চয়ই সম্ভব না। টিকিয়ে রাখতে পারবে আচ্ছা না। আচ্ছা। জি, জি। তো পর্যায়ক্রমে আপনার মতামত একটা, যে যার মতো একটা জাত বাছাই করে জি। সেটাকে যদি প্রপারলি কেয়ার করে, তো সেক্ষেত্রে তার পক্ষে আগানো সম্ভব। জি, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, তারপরে আপনাকে। এখানে আরেকটা ব্যাপার আছে, জি, সেটা হলো যে সে যে জাত নিয়ে কেন কাজ না করুক, জি। পরবর্তীতে সে যখন এটা পারবে, যখন সে অ্যাবল হবে আর কি, তখন সে এটা চেঞ্জ করতে পারবে জাত, বা আচ্ছা আচ্ছা, তার ওই জাতের আগেকার যে জাত আছে সেই জাতের সঙ্গে অন্য জাতকে অ্যাড করতে পারবে। আচ্ছা আচ্ছা। কিন্তু প্রথম কথা যেটা, সেটা হলো যে তাকে এটা পারতে হবে এবং ছাগলকে মানে ভালোবাসতে হবে আর কি। ভালোবাসতে হবে। ভালো না জি, বাসলে এটার থেকে লাভ আশা করা যায় না। সম্ভব না। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে মনির ভাই, আপনার মাধ্যম দিয়ে দর্শকদের জি, ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আপনাকে ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ জি থাকবেন। ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মনিউল ভাইয়ের ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।